শেখ হাসিনা আজকে বাংলাদেশকে একটি মাফিয়া সরকারে পরিণত করেছিল। আমাদের এই সরকারকে যারা আজকে দেশ থেকে বিতাড়িত করেছে, প্রথমে আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে তাদেরকে নিন্দা জানাচ্ছি। এই কারণেই, এই শেখ হাসিনার কারণে বাংলাদেশের নিরীহ মানুষের অনেক ক্ষতি হয়েছে। বাংলাদেশের হাজার হাজার মানুষকে উনি খুন করিয়েছেন। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদের 16টি বছর ঘর ছাড়া করে রেখেছিলেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে আজকে এই শেখ হাসিনার পতন হয়েছে। জানাচ্ছি ভাইয়ের আমার, আজকে আমি শুধু বলতে চাই, আজকে আমাদের যে এই যে 16টি বছর যারা আমাদেরকে ঘর ছাড়া করে রেখেছিল, আজকের এই মাফিয়া সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে মিথ্যা মামলা দিয়ে যেভাবে তাকে কষ্ট দিয়েছিল, বাংলাদেশের অনেক নেতৃবৃন্দদেরকে আমাদের এই কষ্ট দিয়েছিল, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছিল, শত শত নেতা কর্মীদের গুম করে সেই আয়না করে রেখেছিল। সেটা ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে, বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে, অন্যায় করে কেউ কখনো পার পায় না। স্বাধীনভাবে কথা বলতে পারছি। আল্লাহ যেন আমাদের এই মেধাবী আজকের এই শহীদ ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং শেখ হাসিনাকে যেন এই জীবিত অবস্থায় এরকম একটি শাস্তির ব্যবস্থা করেন। ফেরাউনের যে শাস্তি হয়েছিল তার চাইতেও যেন কঠিন শাস্তিতে এই হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে যেন দেখিয়ে দেয়, এটা বিশ্ববাসী যেন দেখে। আমরা এখান থেকে বলতে চাই ভাই আমার, আজকে শুধু বলতে চাই নালিতাবাড়িতে 16টি বছর কি হয়েছিল। আজকে শুধু বলতে চাই, নালিতাবাড়িতে আমরা যারা বিএনপি করি, আমরা কেউ কখনো অন্যায় করি নাই। আমরা আওয়ামী লীগের কারোর সাথে খারাপ আচরণ করি নাই। আমরা কারোর সাথে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের আজকে যে দাবি, সেই দাবির জন্য আমরা হয়তো রাজপথে ছিলাম। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছিল। আপনারা জানেন, আজকে এখানে আমাদের নুরুল ভাই সহ অনেক প্রবীণ নেতা যারা আমাদের রয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এই 60, 65, 70 বছরের অনেক নিরীহ গ্রামের সাধারণ মানুষকেও মামলা দিয়ে এই আওয়ামী লীগ সরকার, নালিতাবাড়ির আওয়ামী লীগের নেতারা সেটা প্রমাণ করেছে তারা কখনো জনগণের সরকার হইতে পারে না। মানুষের কখনো ভালো চায় না, নালিতাবাড়ির সাধারণ মানুষকে তারা ঠকিয়েছে। সেই কারণে আজকে বলতে চাই, আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে সেই স্বাধীনতার ফলশ্রুতিতে আমরা চাই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যারা প্রশাসনের দায়িত্বে আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে নালিতাবাড়ি সহ সারা বাংলাদেশে তারা আজকে শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আজকে আমাদের বুঝতে হবে, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার আজকে মানুষের আস্থার সরকার, সেই আস্থার সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছে, আমাদের প্রিয় বিএনপির ত্যাগী নেতাকর্মী ভাইদেরকে বলতে চাই, আমরা কখনো অন্যায় নিজের হাতে তুলে নিব না। যদি কোথাও কখনো আমরা দেখি আওয়ামী লীগের সেই দুষ্কৃতিকারীরা আবারও নালিতাবাড়িতে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, বিএনপি নেতা কর্মীদের উপরে কোন রকমের আক্রমণ করার চেষ্টা করছে, এবার তাদেরকে এমন দোলাই দেওয়া হবে যে এবং নালিতাবাড়ি ছাড়া হয়েছে আওয়ামী লীগের অনেক নেতারা আছে। সেই পদ্ধতি ইনশাআল্লাহ আমরা ন্যায়ভাবে করে যাবো, আমরা প্রতিবাদ করে যাবো। ভাইয়ের আমার, অবস্থান আপনারা জানেন, আমরা দেখেছি গত 5 তারিখের আগেও তাদের এই পৌরসভা থেকে বসে বসে বিএনপি এবং আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। উপরে গুলি চালানো হবে। ভাইয়ের আমার, আমরা সেদিন চ্যালেঞ্জ করে বলে দিয়েছিলাম, আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আমরা অনেক নির্যাতিত হয়েছি, আমাদের জনগণকে থামাতে পারে না, সেটা প্রমাণ আমরা পেয়েছেন। এই হাসিনা যেভাবে এই দেশকে লুণ্ঠিত করেছিল, এই মাফিয়া সরকার যেভাবে দেশকে আজকে একটা তাবেদার দেশে পরিণত করেছিল, সেই তাবেদার সরকারের পতন হয়েছে কিভাবে আপনারা লক্ষ্য করেছেন।